শিক্ষক সংকটে আয়া ও নিরাপত্তা প্রহরী দিয়ে পাঠদান চলছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার কোয়ালিবের দাখিল মাদ্রাসায়। শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিভুক্ত হওয়ার পরও এমন দুরবস্থার ক্ষুব্ধ এলাকাবাসী। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কয়েকবার আবেদন করেও সংকটের সমাধান মেলেনি। তবে শিক্ষা কর্মকর্তা বলছেন, আয়া ও নিরাপত্তা প্রহরী দিয়ে পাঠদানের কোনো নিয়ম নেই। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মোহাম্মদ মনিল হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এটি সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের বড় কোয়ালিবের দাখিল মাদ্রাসা। শিক্ষক সংকটে আয়া ও নিরাপত্তা প্রহরী দিয়ে নিয়মিত চলছে পাঠদান। মাদ্রাসাটির ইবতেদায়ী শাখায় কাগজে কলমে ১০০ শিক্ষার্থী থাকলেও উপস্থিত পাওয়া যায় মাত্র ১০ জন। আর ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কাগজে কলমে ১৭৬ জন শিক্ষার্থী থাকলেও পাওয়া যায় মাত্র ৪৩ জনকে। এই মাদ্রাসার নিরাপত্তা প্রহরী নাইম হোসেন নিয়মিত ক্লাস নেন প্রথম শ্রেণীর। দ্বিতীয় শ্রেণীতে পাঠদান করেন কারি শিক্ষক আব্দুল ওয়াহাব। আর তৃতীয় শ্রেণীতে গণিত ক্লাস নেন প্রতিষ্ঠার আয়া পদে কর্মরত রত্না খাতুন। আমি বড় কোয়ালিবের দাখিলি মাদ্রাসার একজন নিরাপত্তা প্রহরী। শিক্ষক না থাকায় আমার ক্লাস নিতে হয় রেগুলার। আমি বড় কোয়ালিবের দাখিলি মাদ্রাসা চাকরি করি আয়া পদে। আমি ক্লাস 1 থেকে 5 অবধি ক্লাস নেই শিক্ষক না থাকার কারণে। প্রতিষ্ঠান পরিচালনার জন্য ইবতেদায়ী শাখায় শিক্ষার্থীদের পাঠদান আয়া ও নিরাপত্তা প্রহরী দিয়েই চালানো হয় বলে দাবি শিক্ষকদের। শিক্ষা বা পাঠদানের ক্ষেত্রে আমাদের আয়া বা নিরাপত্তা কর্মী বা আমরা যারা শিক্ষক সংকটের মধ্যেও যেগুলো আছি, এই দিয়ে আমরা আপাতত ক্লাসগুলো মেনটেন করে চলছি। এদিকে মাদ্রাসার সহকারী সুপার বলছেন, শিক্ষক সংকটের কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। এছাড়া নতুন বই না দেওয়ায় শিক্ষার্থীদের সংখ্যাও কম। এখন নতুন বই দেওয়া হচ্ছে বা বই আসে নাই, যার পরিপ্রেক্ষিতে ছাত্র একটু কম। এরপরেও এই প্রতিষ্ঠানে উপবৃত্তি দেওয়া হয় না, যার পরিপ্রেক্ষিতে মাদ্রাসা থেকে অনেক ছাত্র উপবৃত্তির জন্য প্রাইমারি স্কুলে চলে যায়। এটা আমাদের একটা বিশাল সমস্যা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী ও আয়া দিয়ে ক্লাস নেওয়ার নিয়ম নেই। আর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আয়া এবং প্রহরী দিয়ে ক্লাস নেওয়াটা এটা অবশ্য বিধিসম্মত না। আর ক্লাস নেওয়ার ব্যাপারটা এটা অন্যায় করেছে, আমরা এটা এর প্রতি ব্যবস্থা নিব। এরকম যদি সত্যি ঘটনা ঘটে থাকে অবশ্যই এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং আমি মাধ্যমিক অফিসারকে এখনই বলছি যেন দ্রুত এই বিষয়ে অ্যাকশন নেয়। ২০২৪ সালে এই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ১২ জন, তবে তাদের কেউ উত্তীর্ণ হতে পারেনি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।